তাহলে যে তিনি ভ্রান্তি ওম নমো ভগবতে বাসুদেবায় গীতা সুগীতা কর্তব্য কি বলবেন শাস্ত্র বিস্তর গীতা যদি চর্চা করা যায় অন্য শাস্ত্রের কোন প্রয়োজন নেই কি মন্দাই বা শাস্ত্র বিস্তর যে আপনাদের গীতা শুনব মতিঝিলে কোনদিন আমি আমার অতি আপনজন মহাশয় তিনি অনেক কথা বলে গেছেন ভালো ভালো তথ্য এইভাবে তিনি অনেক প্রসঙ্গ বলেছেন আমার জন্য কিন্তু আমি সেরকম কিছু না আমি এক মফস্বলের লোক হ্যাঁ আমি এসেছিলাম প্রীত হয়েছিলাম এবং আজও আমার স্মৃতিতে দুইটি অনুষ্ঠান বাসরে আছে তারা গীতাশোকের 25 বছর প্রতিতে আমাদেরকে সম্বর্ধনাও দিয়েছিলেন এটাও আমার মনে আছে আর এখানে বসেছিলাম সেটাও মনে আছে যাও নিতান্তবর্ধন অনেক কথা বললেন যা সবটাই হচ্ছে আতিথ্যে ভরা আমি আনন্দিত হয়েছি একটা ঘটনা দিয়ে আলোচনা শুরু করি আর তিনি যেটা আমার কাছে বলেছেন দক্ষিণায়নে সেগুলি বলবো একবার রুচিবিন পশ্চিমবঙ্গে এসেছিলেন তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় তো রুচিবিন রায়কে বলছে ডক্টর রয় তুমি কি ভগবান বিশ্বাস করো তখন বিধানচন্দ্র বললেন তুমিও যদি ভারতবর্ষে জন্মাতে তাহলে তুমিও বিশ্বাস করতে এটা এমন এক জায়গা এই সুরের জায়গা তখন এক বিস্ময়কর উত্তর দিলেন উচিত বললেন আমি একটা নাস্তিক আমি ভগবানকে মানি না তবে তোমাদের গীতা আমি খুব পছন্দ করি তো বিধান বললেন কেন পছন্দ করো এর উত্তর করে আমি এখন বলবো তিনি যেটা বলেছিলেন একটি মাত্র কথা বলেছিলেন যে গীতার কাছ থেকে আমি একটা শিক্ষা নিয়েছি আজীবনটা পালন করেছি সেটা কি কেউ যদি আমাকে প্রশংসা করে তাহলে আমি খুব খুশি হই না কেউ যদি আমাকে নিন্দা করে তাহলে আমি খুব বিরক্ত হই না এই শিক্ষাটা তুল্য নিন্দা শ্রুতিমোহনী এটা আসলে জানা আমরা কিন্তু গীতা পাঠ করি কিন্তু জীবনে গীতার ওইরকম একটা বাক্য সারা জীবন বল আমরা প্রেরণা হিসেবে গ্রহণ করি না এটি হচ্ছে আমাদের সমস্যা এই জন্য আমরা বলি যে গীতা পাঠক পাওয়া যায় প্রচুর কিন্তু গীতা সাধ্যায়কারীর বড়ই অভাব এর মানে হচ্ছে যে তার অর্থ তার বুধ তার জীবন আচরণে তাকে যুক্ত করা এইটা পাওয়া যায় না তো আমি প্রথমে বলতে চাই যে আমাদের বেদে কিংবা অন্যান্য শাস্ত্রগ্রন্থে নেই এমন 3টা সংবাদ গীতার মধ্যে আছে অবাক করার বিষয় আমরা যদি দেখি তাহলে সেখানে 14 জন মনুর কথা আছে এখানে মন্বন্তর জুড়ে তারা শাসন করেন তাদেরকে বলা হয় আধিকারিক পুরুষ একে কল্প এইসব জুড়ে এক একজন ব্রহ্মাণ্ডের অধিপতি হয়ে আসেন চতুর্দশ মনু কিন্তু বেদে এরকম কথা নাই যে আমি নিজে আসি গীতায় প্রথম একটি সুখবর দিল ইটস এ গসপেল সুখবর যে হ্যাঁ আমি আসবো পৃথিবীতে 2টা শর্ত দিয়েছে যখন ধর্মের গ্লানি হয় আর সেই সময় ধর্ম সংস্থাপন করবার জন্য আমি আসবো তারপর একটা ছোট্ট কথা বলেছে এটা ওটাকে খেয়াল করে না সম্ভব এটা বলছেন কিন্তু একটা শর্ত জুড়ে দিয়েছে অনেকে খেয়াল করে না
কাদেরকে তিনি রক্ষা করবেন? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে, এটা বোঝা গেল। পরিত্রাণায় সাধনা বিনাশায় চতুর্থী, তার বোঝার সকলে দায়িত্ব তিনি নিচ্ছেন না, তিনি শুধু সাধুদের দায়িত্ব নিয়েছেন। পরিত্রাণায় সাধনা। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে সাধুকে যে ফুটা তিলক দেয়, যে লাল কাপড় পরে, যে মাথা জটা, নাকে মুখে বর্ষা দেয়, যে এই সুন্দর সমতল ভূমি ছেড়ে হিমালয়ের জঙ্গলে থাকে, সে কি সাধু? তা কিন্তু নয়। সাধুর একটা অপূর্ব সংজ্ঞা আছে। রামানুজাচার্য বলেছিল, যার সঙ্গ সুখকর সে হচ্ছে সাধু। বাইরের কোন আড়ম্বর, কোন পোশাক, সাধু সাজার দরকার নেই, সাধু হওয়া দরকার, সাধু হতে হবে। হতে হওয়ার পরীক্ষাটা কি? আপনি ইনভার্টার তো কাজে যাবেন, ভেতর যে আগুন আছে উত্তরটা বোঝা যায়, দূর থেকে কিন্তু বুঝে যায় না। যার সঙ্গ করলে আনন্দ হচ্ছে সাধু। তাহলে আমি তিনটি সংবাদের কথা আগে বলি। একটি সংবাদ হচ্ছে ভগবান বলছেন যে আমি প্রয়োজন মতো পৃথিবীতে আসবো ধর্ম স্থাপন করবার জন্য। এটি আর কোথাও নেই, একমাত্র গীতায় আছে, ভাগবতেও আছে, অন্য রকম ভাবে আছে। তো আরেকটি নতুন সংবাদ আছে গীতার, এই সংখ্যাটা আর কোথাও নেই, একমাত্র গীতার মধ্যে আছে, নিষ্কাম কর্মব্রত। এটা ব্যাখ্যা তো জটিল যে বিনোবাজি গোটা বই লিখে ফেলেছিলেন জন্য স্থিত ব্রহ্মযুগ। কর্মকে ত্যাগ করা হয়তো বাঁচা, কিন্তু একটা জিনিস চায় না, সেটা হলো কি কর্মফল ত্যাগের অহংকার। আমি এইসব ত্যাগ করেছি, এই অহংকারটা থেকে যায়। তাহলে করতে হবে কি? নিষ্কাম কর্মব্রত বাদে দাঁড়াচ্ছে। মহাত্মা গান্ধী যে গীতা ভাষণটা আছে, তার নাম হচ্ছে অনাসক্তি যুগ। সেখানে কিন্তু চমৎকার করে বলেছে যে মনে করুন গান্ধীজির বক্তব্য দিয়ে বলছি যে গান্ধীজির হাতে তো লাঠি থাকে, বুড়ো মানুষ, তার সামনে যদি একটা বিষধর সাপ চলে আসে তাহলে তিনি কি করবেন? গান্ধীজিকে প্রশ্ন করা হয়েছে, আপনি করবেনটা কি? তিনি বলছেন যে আমি আমার হাতের লাঠিটা ফেলে দিব, যদি কোনো দুর্বল মুহূর্তে আমি সাপটাকে আঘাত করে ফেলি, এই ভয়ে আমার হাতের লাঠি ফেলে দিব। এই হচ্ছে কর্ম। কর্মটা ত্যাগ করছি, এর অহংকারটা পর্যন্ত করতে পারবো না। ঠিক একইভাবে জওহরলাল নেহরু তিনি এই কথার আরো চমৎকার বর্ণনা দিয়েছেন। আমাদের যেটুকু কৌতূহল আছে আপনারা পড়ে দেখবেন, ডিসকভারি অফ ইন্ডিয়া এই নামে নেহরুর চমৎকার বই আছে। সেখানে তিনি বলেছেন যে ইটিতে পড়ে ক্রাইসিস। গীতাটা হচ্ছে সংকটের কবিতা। জীবনে যত রকম সংকট আমাদের হতে পারে, এর জন্য গীতাই আমাদেরকে বাঁচিয়ে দেয়। একজন সন্ত্রাসবাদী ছিলেন, ওই যে তিনি একটা বই লিখেছেন, জেলে 30 বছরের মতো একটা জেলে স্বরাজ এরকম বইয়ের প্রয়োগ মহারাজ গীতার উপরও লিখেছেন অদ্ভুত গ্রন্থ। তিনি বলেছেন নিষ্কাম কর্মব্রত মানেটাকে যে নিজের অস্তিত্বটাকে একেবারে অস্বীকার করা এবং যুগটাকে সেবা মনে করা, এইটা আর কোন জায়গায় নাই। সব শেষে আরেকটি তিনটে সম্পাদের কথা বলবো, তো আমি সংক্ষেপে বলছি।
বিভ্রান্তি না আসে। কারণ আমাদের শাস্ত্রে বলছে দু রকমের বক্তা আছে। এক জাতের বক্তা আছে এরা সংক্ষেপে কথা বলে যেন পুত্র উৎসব অবৈধতে, অর্থাৎ সন্তানের জন্ম হলে মা বাবার যে আনন্দ হয়, তিনি সংক্ষেপে বক্তৃতা দেন, তার বক্তৃতাকে শ্রোতার এইরকম আনন্দ হয়। আর অযথাই তিনি দীর্ঘ করেন, এটাকে বলছে গর্দবী চিৎকার, গর্দবীর চিৎকারের মতো। এটা আমরা করবো না। তো শেষে যে শব্দটা গীতাচারের কোথাও নাই, তার নাম হচ্ছে প্রবন্ধ। গীতার নিজস্ব কতগুলি শব্দ আছে, এই শব্দগুলি নিয়ে সুতোক্কর বলে একজন পণ্ডিত তিনি বেঁচে বেঁচে বের করেছেন গীতায় কতগুলি মৌলিক শব্দ আছে যার অন্যত্র নাই। এর মধ্যে একটা হচ্ছে এই প্রপন্ন। প্রপন্ন মানে হচ্ছে নিঃস্বার্থ সমর্পণ এবং আনকন্ডিশনাল সারেন্ডার। নিঃস্বার্থ এবং শর্তহীন। যেমন দ্রৌপদী তাদের বস্ত্রণ করা হচ্ছিল, তিনি কিন্তু শ্রীকৃষ্ণকে ডাকছিলেন আর হাত দিয়ে কাপড়টা ধরে রেখেছিলেন, শ্রীকৃষ্ণ আসেন নাই। অনেক পরে যখন আর কাপড়টা রক্ষা করার শক্তি সাধ্য তার ছিল না, তখন শ্রীকৃষ্ণ বলে তুমি যেভাবে চিৎকার করে ডাকছিলে মনে হচ্ছিল যে আমি বহু দূরে আছি, এই যে তোমার বিশ্বাস ছিল না যে আমি তোমার কাছে আছি, আমি তোমাকে রক্ষা করবো। তুই দুই হাত যখন আকাশে দিকে বললে আমাকে ডাকলে, তখন আমি এলাম। যতক্ষণ তোমার এক হাত কামড়ের মধ্যে ধরা ছিল তখন আমি আছি। প্রবন্ধ হচ্ছে সেই রকম ভক্তির এক চরম পরাকাষ্ঠা। আমরা তো ভক্তি নিয়ে অনেক শাস্ত্র আছে, তার ভক্তিসূত্র আছে, শান্তির ভক্তিসূত্র আছে, ভক্তির সিন্ধু আছে, বৈষ্ণব ধর্মে অনেক রকম ভক্তির কথা আছে। কিন্তু গীতার ভক্তি আর বৈষ্ণব উজ্জ্বল নীলমণি মুক্ত যে ভক্তি এক জিনিস না। গীতার ভক্তিরই হচ্ছে প্রপন্ন। প্রপন্নকে আমরা সুন্দর করে বোঝাবার চেষ্টা করি। রবীন্দ্রনাথের জীবন থেকে বলি। রবীন্দ্রনাথের মেয়ে অসুস্থ, প্রতিদিন মেয়েটাকে তিনি দেখতে যান, জামাইটাকে অসভ্য দুর্ব্যবহার করে, এমনকি জগৎ বিখ্যাত চতুর্কেও সে মানুষ বলে মনে করে না। তো রবীন্দ্রনাথ গিয়েছেন মেয়েকে দেখতে, বাড়ির কাছাকাছি যেতেই কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। একজন বলছে যে মা লাগেছি মেয়েটা। তখন রবীন্দ্রনাথ ড্রাইভারকে বলছেন গাড়ি ঘোড়াও, আর মৃত মেয়ের বউ দেখতে যাবো না, আর আসবো না। প্রবন্ধ হচ্ছে সেই রকম, সে কোনো শর্ত মানবে না। ভালোবাসার মাঝখানে যেটা সত্য থাকবে তা মানবে না। একজন বিখ্যাত কবির কথা বলি, তিনি বলছেন হৃদয়ের এত কাছাকাছি তুমি কে করবে প্রণাম? প্রণাম করতে হাত দূর করতে গেলে এটা বাক দরকার হয়। বুকে সব মিশে আছে যে তাকে কোনো প্রণাম করা যায় না। হৃদয়ের এত কাছাকাছি তুমি কে করবে প্রণাম? তাহলে আমি সংক্ষেপে বলবার চেষ্টা করলাম যে গীতার 3টি সংবাদ আছে যা অন্যত্র কোথাও লভ্য নয়। সংক্ষেপে 3টি হলো অবতারবাদ, নিষ্কাম কর্মব্রত এবং প্রপন্ন। বুঝা গেল? এখন আসি উত্তরায়ণ দক্ষিণায়ন এইসব ব্যাপার। আপনি লক্ষ্য করবেন আমাদের 6 মাস সমান দেবতাদের একদিন এক রাত হয়। 6 মাসে একদিন, 6 মাসে এক রাত হয়। রাত যখন হয় তখন তাকে বলে দক্ষিণায়ন, দিন যখন হয় তখন তাকে বলা হয় উত্তরায়ণ। মাঘ মাস থেকে ঘুরে যান 6 মাস, তাহলে আষাঢ় মাস পর্যন্ত যাওয়া যায়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টা মাস হচ্ছে
দিন দেবতাদের দিন, শ্রাবণ থেকে পৌষ পর্যন্ত হচ্ছে রাত। রাতে যদি কেউ মারা যায় তার কি গতি হবে, দিনে মারা যায় কি কি হবে, ভগবানকে স্মরণ করে মারা গেলে কি হবে, স্মরণ না করে মারা গেলে কি হবে। বৈষ্ণবত এটা হচ্ছে একটা মৃত্যু বিজ্ঞান, ইট ইজ দ্য সায়েন্স অফ ডেথ। তো ভালো করে অনেক দিবস যদি পাওয়া যেত তাহলে বলা যেত। তো একটা কথা খুব মনে রাখবার মতো আছে সেখানে, যে প্রয়াত কাল সুরল মুক্তা করে এবার এই ভদ্রলোক পড়বার সময় তো তার নাতিকে সে খুব ভালোবাসত, নাতির নাম ধরে চিৎকার করে ডাকছিল। তো ভগবানকে দায় পড়েছে তাকে নেওয়া, নাতি তো তাকে আচ্ছন্ন করে রেখেছে। এখন বলি বিনোবাজির গীতা প্রবচন থেকে আপনারা অনেকেই জানেন, খুব বিখ্যাত গ্রন্থ গীতা প্রবচন। প্রতি রবিবার জেলের বৈদিনের সামনে বিনোবাজি কতগুলি বক্তৃতা দিতেন। এইটাই টকশপ গীতা নামে বেরিয়েছিল, তার বাংলা অনুবাদ বেরিয়েছে, মূল লেখাটা গুজরাটি ভাষায়। সেখানে একটা ঘটনা আছে। বিনোবাজি বলছেন যে তিনি একদিন তার ঠাকুমাকে দেখতে গেলেন। অতি বৃদ্ধা মহিলা বিনোবাকে বলছেন, আমার তো কিছু মনে থাকে না রে, তোর নামটা পর্যন্ত ভুলে গেছি, কোনো কিছুই মনে রাখতে পারি না। তো বিনোবাজি বললেন, মনে করে দেখো না তোমার কিছু মনে পড়ে কিনা। তখন সে বললো একটু মুসকে আঁকি দিয়ে, আমার যখন বিয়ে হয় আজ থেকে 90 বছর আগে, তখন আমার শাশুড়ি মা আমাকে একটি সোনার সীতা দিয়েছিলেন। এই কথাটা আমি কখনো বলি না। তবে বিনোবাজি বললেন, বেশ তো তুমি মনে করো ভগবান হচ্ছে একটা সোনার সীতা, তুমি এইভাবে তাকে চিন্তা করতে থাকো, তাহলেই হবে। এই হচ্ছে স্মরণ মুক্তা করে বড়, যে আমরা কেন প্রতিদিন গীতা পাঠ করবো, এর কারণ একটাই, যেন আমাদের একটা অভ্যাস গড়ে ওঠে, যে অন্য বাজে শব্দ যেন মুখে উচ্চারিত হয় না, যেন ভগবানের কথা উচ্চারিত হয়। এই জন্য অনেকে ছেলে মেয়ের নাম রাখে ভগবানের নাম, কেন রাখে? প্রজাপতে হলেও ডাকা যায়। আপনারা একটা লোক সকলেই জানেন যে বিষ্ণুর 12টা নাম আছে, এক এক সময় ডাকবার একটা নাম। এই যে আমরা সবাই একত্রে বসেছি, আপনারা আবার প্রণাম্য ব্যক্তি সবাই, তো বলছে শ্রীধর ও প্রিয় সঙ্গে পাবে। আমরা যখন প্রিয়জনদের সঙ্গে বসবো তখন শ্রীধর নাম করবো। যখন ঔষধ খাবো ঔষধের চিন্তন বিষ্ণু। যখন খাবো খাওয়ার সময় বুঝাতে জনার্দন, শরীরে পদ্মরা বলছো বিবাহিত প্রজাপতি। এখানে আরেক বোঝা দেখেন, অনেকেই জানে না যে প্রজাপতি মানেটা কি। এটা প্রসঙ্গের ছবি বিয়ের চিঠিতে দিয়ে দেয়। এটা দেখি না আমরা, প্রজাপতি প্রজাকে সৃষ্টি করেন তিনি হচ্ছেন প্রজাপতি, তার ছবিটা দেওয়া দরকার। কিন্তু আমরা এটা পতঙ্গের ছবি দিই, কারণ অর্থটা আমরা জানি না। আরেকটা হলো যে গীতা কি এমন কোনো কথা বলেছে কোথাও যা আজকের দিনের আধুনিক বৈজ্ঞানিক সভ্যতা, অ্যাটমিক সভ্যতা অস্বীকার করে এরকম কোন বক্তব্য গীতায় আছে? যেমন বাইবেলে আছে 6 দিনে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে। এখন তো বিজ্ঞানীরা মানে না, বিজ্ঞান বলে যে না, এটা ইভালিউশনের মাধ্যমে এসছে। কোমর এক খুশি জীব প্রথম জন্মেছে, তারপরে আমাদের মতো বহু কিছু মানুষ জন্মেছে। বিজ্ঞান কিন্তু চ্যালেঞ্জ করে ফেলছে যে পৃথিবী 6 দিনে হয়েছে না, সঠিক রাস্তাটা ঠিক। আমাদের গীতা সম্পর্কে এরকম কোন
উঠতে কি আছে কারো জানা? তাহলে বুঝে গেল কি গীতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আরেকটি কথা হলো যে গীতা এবং মধুর একটা সঙ্গীত, এর ভাষা গীতিময়, এ অন্যত্র এমনকি ভাগবতেও গীতার মতো ভাষা তো এত চমৎকার না, সহজবুদ্ধ, কাব্যমণ্ডিত। এরকম একটা প্রশ্ন হতে পারে যে গীতায় সবসময় ভগবানের নাম দেখি সব গুণবাচক, গুরাকেশ, ঋষিকেশ, এইসব নাম। ভগবানকে আমরা বৈষ্ণব তার এত রূপের কথা শুনি, গীতা থেকে এরকম কোনো নাম নাই। এটা প্রশ্ন হতে পারে একটু আগের যে এটা চ্যালেঞ্জের কথা বলে একটু চ্যালেঞ্জ গোড়া গেল গীতাকে। হ্যাঁ, তুমি শুধু গোড়াকে শিখে সেসব কথা বলছো কেন? ভগবান বদন মোহন, তার তো ঐশ্বর্য, যত সুন্দর রূপ, এইসব কি নাই? আছে। একাদশ অধ্যায়ে ভগবানের রূপময় বর্ণনা আছে, বলছে কবল পত্রাক্ষ। সিগারেট চোখে কিরকম? কবল মানে পদ্ম ফুল, পদ্ম ফুলের পাতাটার মতো ডাগর চোখ, এটা আছে। কিন্তু কবল পত্রাক্ষ আবার অন্যরকম অসাধারণ উপমা চিত্রবর্ণ গীতার মধ্যে আছে। অনেকে সমালোচনা অবশ্য করে যে গীতার প্রথম অধ্যায়টার কোনো দরকার নাই, এটা খামখায় যুক্ত করা হয়েছে। আবার বিরুবাজারের আরেকটা খুব বিতর্কের কথা বলেছেন যে পঞ্চদশ অধ্যায়ের পরে আর গীতার দরকার নেই, কারণ বাকি যে অধ্যায়গুলি আছে 16, 17, 18, এগুলি না হলে চলে। অসম্ভব চমৎকার একটা প্রশ্ন না? অষ্টাদশ যেখানে সবচেয়ে শক্তিশালী তথ্যগুলি আছে, এটাকে বাদ দিয়ে দিব? গভীরভাবে লক্ষ্য করে দেখা যাবে যে চতুর্থের পরে আর কোন নতুন কথা গীতাকার বলেন নাই, সবই আগের বলা কথা চর্পিত চর্পণ করেছে। এই অর্থে বিধবাজির কথাটা ফেলে দেওয়ার মতো না। এই এমনকি আরেকটাকে কথা বলি, এখন তো অজস্র লোক গীতা নিয়ে বইপত্র লিখছে, তারা ভাষায় লিখছে, কিন্তু গীতার মৌলিক টিকা, টিকা মানে হচ্ছে টিক ধাতু থেকে আছে শব্দটা, যে দূরে নিয়ে যায়। গীতার 3 রকমের গ্রন্থ আছে, টিকা, টিপ্পণী আর ভাষ্য। ভাষ্য হচ্ছে গীতা নিয়ে যখন কেউ মৌলিক কোনো আলোচনা করে তাকে বলা হয় ভাষ্য। যখন গীতার ভেতরকার অর্থ ব্যাখ্যা ইত্যাদি করে বিশ্লেষণ দেয় তাকে বলা হয় টিকা। আবার একেবারে সাধারণের বুধবম্ব করে যদি আলোচনা করা হয় তাকে বলা হয় টিপ্পণী। এইরকম আছে যে অষ্টাদশ শতাব্দীর বিশ্বনাথ চক্রবর্তীর একটা গীতা ভাষ্য আছে, সারার্থ বুধিনী। এরপর আজ পর্যন্ত কোনো মৌলিক গীতা লেখা হয়নি। দেখে চমৎকার একটা অবাক হওয়ার মতন একটা ঘটনা। হ্যাঁ, আমরা কি এতটা বলতে পারছি? একটু আগেই দাদা মহারাজের কথা বললেন, মহারাজি আমাকে খুব স্নেহ করতেন, আমিও তার শিষ্য না। আমি তা আমার পরিচয় দিই, আমি তার শিষ্য না, আমি তার বৃত্ত। বৃত্তের সুবিধা কি? বেতন না দিয়ে থাকে না, চলে যায়। আর শিষ্যের অসুবিধা কি? একবার গুরু বরণ করে আর ছেড়ে দেওয়া যায় না। তো আমি সবসময় বলতাম, তিনি আসতেন, আমি বলতাম যে আমি তার শিষ্য না, আমি তার বৃত্ত। এখন শেষ কথাটা বলি, অনেক দিন হয়ে যাচ্ছে। না বলেন, বলেন, আরো 15-20 মিনিট বলেন। এখন আমার খুব ভালো লাগছে যে আপনারা এখানে দীর্ঘদিন যাবত বিচার। আমাদের ভালো লাগছে আপনি যে আসছেন, এটাই। আমি তো আপনাদের লোক, আমি তো আলাদা কিছু না।
আপনারা আমাকে স্নেহ করে যাচ্ছি। আচ্ছা, এরকম থেকে আমাদের মায়েরা বা ছোটরাও তো নাই, যুবক যুবক নাই, কেউ কি কোনো প্রশ্ন করবে কি তার সম্পর্কে? তাহলে চোখ বের লাগছে, কারো মনে করে তো প্রশ্ন জেগেছে। আমি কঠিন সমস্যায় আছি এলো এই বিনোভাবের এই অকর্ম আর বিকর্ম, এই এই জিনিসগুলো ওনার কাছ থেকে বোঝা। তাহলে এখান থেকে আবার শুরু করি। কর্ম তিনটা শ্রেণী আছে: কর্ম, বিকর্ম, অকর্ম। এটা বুঝাবার জন্য রামকৃষ্ণের উদাহরণ দিই। একজন কাঠুরিয়া পাহাড়ে গেছে কাঠ কাটতে, তখন তো জুতো ছিল না, খালি পায়ে গেছে, তার পায়ে একটা কাঁটা বিঁধেছে। তখন কাঠুরিয়া করলো কি, খুঁজে বের করলো আরেকটা কাঁটাওয়ালা গাছ, সেখান থেকে আরেকটা কাঁটা নিয়ে এসে তার পায়ে যে কাঁটাটা বিদ্ধ হয়েছে ওই কাঁটাটা বের করে নিয়েছে। তখন তার হাতে দুইটা কাঁটা, সে কি করবে? দুইটা কাঁটাই ফেলে দিবে, তার আগে মুখে করে দুইটাই ফেলে দিবে। কর্ম হচ্ছে ওই রকম। কর্ম যখন জ্ঞানযুক্ত হয় তখন অবশ্যই বিকর্ম, আর কর্ম এবং বিকর্ম যখন প্রজ্ঞায় স্থাপিত হয় তখন সেটা হয় অকর্ম। ঠিক না? লোকটি বুদ্ধি করে কাঁটাটা পুজো নিয়ে এসেছে, পায়ে কাঁটা বের করে দিয়েছে, এখন দুই কাঁটারই দরকার নেই, এটা অকর্ম। এমন একটা পর্যায়ে হয়, যেমন মহাভারত একটা উদাহরণ দিয়ে বোঝায়। 100 জন বিধবা স্বামীদের লাশ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওইদিকে হস্তিনাপুরীতে যুধিষ্ঠির রাজা হয়ে উঠবেন, জয় ডাক বেজে উঠেছে। 100 জন বিধবার কান্নায় এইদিকে কুরুক্ষেত্রের ময়দান একেবারে ভয়াবহ করুণ অবস্থা। এর মধ্যে এই জয়টাকের মাত্রাটা আরো বেশি কান্না সূর্যের বাজে, আনন্দ প্রদান করে না। এইটাই হচ্ছে যখন শ্রীকৃষ্ণকে এসে বলছে গান্ধারী যে আমার একটি ছেলেরও কি বেঁচে থাকার অধিকার ছিল না, একটি ছেলে বেঁচে ছিল, যারা বাবা বাবা করে পড়েছে, বিকর্মে বলে তার একটি ছেলে বেঁচে ছিল। আর ইদানিং কালে আমরা গবেষণা দেখেছি তার আরেকটি ছেলেও বেঁচে ছিল। এই ছেলের খবর কোথায় পেলাম? যখন ধৃতরাষ্ট্র অসুস্থ ছিলেন, তার সেবা শুশ্রূষা করতেন একজন বৈশ্যা স্ত্রী ছিলেন, তার ছেলের নাম হচ্ছে যুধিষ্ঠির। যখন স্বর্গারোহণ করবে যুধিষ্ঠির মহাশয়, মহারাজ যুধিষ্ঠির, তখন ওই পরীক্ষিতকে রাজা করে বসালেন, আর ওই যুধিষ্ঠিরকে বললেন তুমি তার পক্ষে রাজ্য শাসন করবে, রাজ্য পরিচালনা করবে। যুধিষ্ঠির মহাভারতের পিতা, এই দুই পুত্র, সত্য পুত্র গান্ধারীর এই মোটার প্রকৃতি বাংলায় এরকম বহু গান্ধারী আছে। যাও, আরেকটা প্রশ্ন হচ্ছে গীতা, যে আমরা চারিদিকে গীতা চর্চা এখন হচ্ছে দেখি, কিন্তু গীতাতে বিশাল ভাষ্য আছে অনেক লেখকের, শঙ্করাচার্য থেকে শুরু করে এখন মহানন্দ পর্যন্ত। আমরা কিন্তু ওইগুলির চর্চা করি না, কারণ গীতা বুঝতে গেলে তার দরকার, এইগুলির খবরও আমরা রাখি না। যার ফলে হয় কি, পাঠটা ওইখানে পাঠ করে গিয়ে আর বাড়িতে নিয়ে যায় না, ওখানে শেষ করে যায়। জীবনের সঙ্গে গীতাকে যুক্ত করতে হলে, সারা জীবন ব্যাপী সাধনা করতে হলে আমাদের এই বিশাল গীতা সাহিত্য পাঠ করতে হবে। তা না হলে শুধু গীতা পাঠ করে তা হবে না। গীতা পাঠকের 3টি যোগ্যতার কথা বলা হয়েছে শাস্ত্রে। যিনি পাঠ করবেন তিনি সংস্কৃত ভাষায় উচ্চারণ নীতি মেনে পাঠ করবেন,
মনে করুন এক জায়গায় আছে স্বামী শব্দটা, সংস্কৃতে আমরা তো স্বামী বলি না, বাংলায় স্বামী বলি, সংস্কৃতে স্বামী। সংস্কৃতের বৈশিষ্ট্য হলো প্রতিটি বর্ণের আলাদা আলাদা উচ্চারণ আছে, কিন্তু বাংলায় এটা নাই। বাংলায় আমি বলি পদ্মা, কিন্তু লিখি পদ্মা। বাংলায় বলি আত্মা, লিখি আত্মা। সংস্কৃতে মঠটা নেই। তাহলে বুঝে গেল কি শুদ্ধ উচ্চারণ কলা জানা চাই, শুদ্ধ ভাষায় পরিষ্কার ছন্দের সম্পর্কে জ্ঞান থাকা চাই এবং অর্থ বোধ হওয়া চাই। যদি অর্থ না জানি তাহলে তুতাপাখির মতন পড়া হয়ে যাবে, আর কিছু বুঝতে পারা যাবে না। আজকে আমরা দেখবো যে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে এইভাবে কেউ চিন্তা করে না, ভাবে না। অনুষ্ঠান চন্দ্র কাকে বলে এটাও জানে না। 8 মাত্রার বাঘ হয়ে অনুষ্ঠান চন্দ্রটা হয়, বাংলা দিয়ে পূজার কুঠুরি দেওয়া হয়। এবং মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস করে শুনে পণ্যবান ঘুরে ঘুরে দেখেন মহাভারতের কথা 8টা মাত্রা আছে মধ্যে। মহাভারতের ঠিক এইভাবে দেই দশমিন যথা দেহে কৌমারং যৌবনং জোড়া। শেষে যদি অসন্তর ধ্বনি থাকে, বিসর্গ থাকে, তাহলে উচ্চারণটা ছেড়ে দিতে হবে। আমি বলছি জোড়া, জোড়া বলিতে এইরকম ভাবে শুদ্ধ পাঠের একটা অনুশীলন দরকার, একটা শিবির করা দরকার, এই নিয়ে কর্মশালা করা দরকার। এতে হবে কি আমরা শুদ্ধ পাঠ করতে পারবো। আর পাঠ যদি শুদ্ধ না হয়, এটা খুব সুন্দর করে আমার মনে আছে একটা মুখের কথা বলি, এর মতো বড় গীতা শাস্ত্রী আমি বলে দেখি না। এই মানুষটা নাম যারা আব্দুল বেকার, তিনি গোরক্ষণ মূর্ত ভারতের থেকে তিনি একটা গীতা পেশ করেছেন। 300-এর অধিক ভাষায় তিনি গীতার অনুবাদ করিয়েছেন। ভারতের সমস্ত জংশন স্টেশনে তিনি গীতার প্রচারকারী দেখিয়েছেন। এবং গোরক্ষপুরে গীতা মন্দির আছে, গীতা প্রেস আছে, ইংরেজিতে এবং হিন্দিতে 2টা পত্রিকা আছে শুধু গীতাকে প্রচার করার জন্য। কল্যাণ, কল্পসূত্র আর কল্যাণ আছে। প্রতি বছর ডিসেম্বর মাসে তিনি একটা আন্তর্জাতিক গীতা সম্মেলন করে থাকেন। তার থেকে একটা বই আছে, বই যেমন একটা গীতা তিনি করেছেন। জয়জোর গোয়াঙ্কার বলতেন যে আমি এক বৈশ্যের সন্তান, এইসব কাজ তো আমার ঘরে কথা না। তাহলে তোমরা বিরাট আয়োজনের গীতা বইটা পড়ে দেখবে, গীতা পড়ছে যে আমি পড়ছি ভগবান থেকে ভগবানের গীতা পড়ো, এটা আমি বুঝাতে চাই মানুষকে। আর আমার তো এই জ্ঞান নেই এবং আমার অধিকারও নেই। আমি আপনার পড়ে দেবেন তার বইটা, এত বড় গীতা আছে গীতা প্রেস থেকে, আমি এক বৈশ্যের সন্তান। তো বলবেন পড়তে গেলাম কেন? বললাম একটি কারণে, বহুকাল যেমন আমরা একটা বিদ্যা কথা শুনে এসেছি যে স্ত্রী সূত্রের গীতা পাঠের অধিকার নাই। আমরাও ছোটবেলা দেখেছি কেউ মারা গেলে তার বুকের মধ্যে গীতা দেওয়া হয়। এই লোকটা যতদিন জীবিত ছিল তার কাছে কেউ গীতা দেয় না। পরে তো আমরা পরে তো বুকে যদি একটা টেলিফোন বেশ দেওয়া হয়, গীতা না দিয়ে অসুবিধা রাখি, কারণ ওর তো কিচ্ছুই নেই। তো মজাটাকে দেখেন, যিনি গীতা বলেছেন শ্রীকৃষ্ণ, তিনি গোয়ালার করে বড় হয়েছেন, জন্মেছেন ক্ষত্রিয়ের ঘরে। আর যিনি শুনেছেন পার্থ, পার্থ মানে কিন্তু তৃতীয় পাণ্ডব না, পার্থ মানে পৃথিবীর পুত্র, তিনিও ব্রাহ্মণ না। এখন শ্রাদ্ধ বাসন নানা ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে ব্রাহ্মণ লাগে। কেন লাগবে? যিনি গীতা বলেছেন
যিনি গীতা শুনেছেন এরা কেউ ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু এখন ব্রাহ্মণ লাগে। তো এই যে নানা ব্যাপার রয়েছে আমাদের মধ্যে, এইগুলি আমাদেরকে বুঝতে হবে, সংকীর্ণ মনোভাব ত্যাগ করতে হবে। শেষের কথা যেটা বলি, আমার খুব ভালো লেগেছে যে আপনারা প্রায় একটা বিরুদ্ধ পরিবেশের ভেতরে এই চর্চাটা করে যাচ্ছে। এটা খুবই, আমি আপনাদেরকে প্রণাম জানাই যে এই করছেন আপনারা। এখন আপনাদের কাছে আরেকটা অনুরোধ আছে, সেটা হলো যে আমাদের যে বিখ্যাত পিতাশাস্ত্রীরা রয়েছে তাদের গ্রন্থগুলি এখানে একটা হওয়া দরকার। কিছু বলবেন আপনি? বলুন। ওই সেটা ভালো, কোনটা জায়গায় চলে গেল, গীতাটা থাকলাম না। আচ্ছা ঠিক আছে, সময় থাকে, আর সময় আছে। আমি আবার বেশি দীর্ঘ করি না, মানুষের বোরিং হতে দেই না। তিনি শ্রদ্ধা ব্যক্তি, আত্মা, জীবাত্মা, পরমাত্মা এই নিয়ে আলোচনা করতে বলেছেন। এটা মনে করে ওনার বাড়িতে একটা গাভী আছে, সে দুধ দেয়, দুধের শেষ পরিণাম কি? সে হয় ঘি, ঠিক না? মাঝামাঝি কি হয়? দই হতে পারে, মিষ্টি হতে পারে, তারপরে অনেক কিছু হতে পারে। তাহলে জিনিসটা কিন্তু এক, ঠিক না? মূল জিনিসটা তো দুধ, মূল জিনিসটা হচ্ছে জীবাত্মা। এর স্থূল পরিমাণ নাম সূক্ষ্ম পরিণাম, সূক্ষ্ম পরিমাণ নাম হচ্ছে পরমাত্মা। ওই ঘিয়ের মতো এত বড় এক পদ্ধতি দুধ ছিল, আর একটু ঘিয়ে হয়েছে কিছু বর্ষ। একে জানবার, আত্মাকে জানবার উপায় কি, এইটা বলা হয়েছে। আপনি উপনিষদে এই প্রশ্নটা দিয়ে শুরু হয়েছে যে আত্মাকে কিভাবে জানব। একজন লোক প্রশ্ন করেছে যে সাধন শিখবার উপায় কি? তখন বলছে, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন যে তুমি যাও গ্রাম থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। তখন ওই লোক গ্রামে গিয়ে একটা লম্বা শুকনা কাঠে আগুন ধরিয়ে এই কাঠটা নিয়ে আসছে। তো সাধু বলছেন, আমি তো তোমাকে আগুন আনতে বললাম, তুমি কাঠ নিয়ে এসছো কেন? তো লোকটা বলছে, আগুন আনতে গেলে ইয়ে ছাড়া তো কোনো মাধ্যম নাই, কাঠ জানেই তো আনতে হবে। ঠিক এইভাবে পরমাত্মাকে জানতে গেলে, পরমাত্মার জানতে গেলে জীবাত্মার ভেতর নেই তাকে জানা, জায়গায় বসতে হবে। এখন একটা গল্প দিয়ে বিশেষ করে দেখবো এই আত্মারা বোঝানোর জন্য। সেটা হলো এক লোক ওই সাধনা করে ভগবানকে পেয়ে গেছে, পেয়ে তো গেছে। তো বলছে যে ভগবান, আমার কতগুলি বর আছে আপনাকে চাওয়ার, বলো। আমি তো খুব গরিব মানুষ, আমার বাংলা একটা ট্রেনের ঘর, বৃষ্টি পড়ে, আমাদের সুন্দর আবাস তো দরকার হবে, তোমার 3 তলা বাড়ি হবে, তবে তোমার প্রতিবেশী 5 তলা বাড়ি। সে মনে খুব বিরক্ত হয়ে গেল, আমি সাধনা করে ভগবানকে পেলাম আর আমার পাশের বাড়ি পেলাম 5 তলা বাড়ি দিয়ে গেল। এরপরে বললো যে আমার তো জায়গা দেবিও তাই আপনি যে কিছু জমির ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তোমার 5 সাল পানি খেতে হবে, তবে তোমার প্রতিবেশী হবে 10 সাল। সে কেবলই বিরক্ত হচ্ছে, আমি চাই বেনিফিটেড হয়ে যায় আমার প্রতিবেশী। তখন সেটা শয়তানি বুদ্ধি বার করবো, এইবার প্রতিবেশী বেটাকে ঠকাতে দিয়ে পারবো। তো ভগবান, আমার তো
দুইটা চোখ আছে, দুইটা চোখের তো দরকার নাই, একটা থাকলেই তো হয়। আমার একটা চোখ নষ্ট করে দেয়, তাহলে পৃথিবীর দুইটা চোখ নষ্ট হয়ে যাবে, এটা তোর মুক্তি। তবে তখন ভগবান বলেন না, সেইটা করা যাবে না। অর্থাৎ আত্মা এবং পরমাত্মা নিয়ে যখন আমরা বিচার করতে যাব, সেটা এরকম করবে পাওয়া যাবে না, ওই ঘটনার মধ্যে ঘটে যাবে। এই জন্য সে রামকৃষ্ণদেবের কথা পড়ে রাখলেই হবে। রামকৃষ্ণদেব কি বলেছেন? রামকৃষ্ণ বলেছিলেন যে একদিন এক মাছওয়ালি আর এক ফুলওয়ালি দুজন বাজার থেকে মাছ বিক্রি করে ফুল বিক্রি করে একসঙ্গে যাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, মাছওয়ালির বাড়ির এক দূরে। তোর ফুলওয়ালি বলছে যে তুমি তো রাতে যেতে পারবে না, আজকে আমার বাড়িতে থেকে যাও। সে থেকে গেল, খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছে, চারিদিকে ফুল গাছ, সুন্দর সব গন্ধ আসে, সে আর ঘুমাতে পারে না। তখন তার যে মাছের যে ইয়েটা, পাত্রটা, আমরা সিলেটি ভাষায় বলি কেমলা, আপনারা কি বলে জানি তো পায়গুলো নিয়ে আসে, ওইটা তার শিবের কাছে দিল, সেখানে মাছের গন্ধ আসছে। তখন তার দিকে ঘুম হয়েছে, ফুলের মধ্যে তার ঘুম আসে না। তো এই শেখাচ্ছি আমাদের পরমাত্মার সঙ্গে যুগ নেই বলে আমরা পরমাত্মার সৌগন্ধ পাই না। যদি তার সঙ্গে আমাদের যুগ থাকতো, আমরা যুক্ত হতে পারতাম, তাহলে এটা থাকতো। আমরা যখন পূজা করি, আমরা কোনো কেউ ভেবে দেখি যে পূজাতে আমরা মূল পূজা করার আগে আরো 5টা পূজা করি। মনে করেন আপনার বাড়িতে কালী পূজা, সবাই মিলে বন্ধুত্ব করেছেন আমার বাড়িতে কালী পূজা প্রভাব খেতে আসবে। কিন্তু ঘটনাটা ঘটেছে কি, কালী পূজার আগে আরো 5 জন দেবতার পূজা হয়েছে। গণেশের পূজা হয়েছে, শিবের পূজা হয়েছে, সূর্যের পূজা হয়েছে, বিষ্ণুর পূজা হয়েছে এবং দুর্গার পূজা হয়েছে। এদেরকে বলে পঞ্চদেবতা। পঞ্চদেবতাকে হচ্ছে আমাদের যত রকমের পথ আছে সবগুলি পাঁচটার, এমন কোন সম্প্রদায় আপনি খুঁজে বের করতে পারবেন না এই 5টার বাইরে আছে, এই 5টার ভেতরেই আছে। এই জন্যই আমরা পঞ্চদেবতার পূজা করি। এর মধ্যে 3টি ঐক্য লুকিয়ে আছে। আর মন্ত্রের আগে আমরা ওঙ্কার উচ্চারণ, ওঙ্কার না উচ্চারণ করলে মন্ত্র প্রাণ পায় না। মন্ত্রকে প্রাণে অভিযুক্ত করবার জন্যই এইটা করা। তো আমার শাসকের করে বলি, জীবাত্মা হচ্ছে যে আত্মা সাংসারিক জীবনের মধ্যে আবদ্ধ হয়ে আছে, তার ঊর্ধ্ব কোনো ভাবনা নাই। প্রতিদিন জীবজন্তু যায় যেমন করে সেটা থেকে যারা তারা ইহা করে করে আপনাদের বিনায়ক হয়, ইহা থেকে আশ্চর্য হয়, জগতের আশ্চর্য কি। এই আত্মাগুলি যখন ভাবতে শিখে যে না আমার আরো উদ্যতর মধ্যে হওয়া উচিত, যে মনে করেন পল্লীগীতি গায়, একটু আগে বলেন দাদা গান গাইলেন, তাকে যদি বলতে রবীন্দ্রসঙ্গীত গান, রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে তাকে যদি বলা হয় একটা মার্গ সঙ্গীত করেন, উচ্চারণ সঙ্গীত, দেখুন পল্লীগীতি থেকে আস্তে আস্তে ভারতীয় মার্গ সঙ্গীত, সেটা তো সকলে বুঝবে না, এটার চর্চার ভেতর দিয়ে যাওয়া লাগবে। এই জন্য কোন বক্তৃতা দিয়ে আত্মা পরমাত্মাকে জীবনটা বোঝানো যাবে না, যায় না। যেমন মনে করুন আপনার পিপাসা পেয়েছে, আপনার পাশে যিনি বসে আছেন তিনিও কিন্তু বুঝতে পারবেন যে আপনার জন্য পিপাসা হয়েছে। এটা শুধুমাত্র আপনারই উপলব্ধি, আপনি পরমাত্মার অনুভব হয়েছে যে আপনি বুঝবেন। এই জন্য 2টি কাজ করা উচিত, সৎসঙ্গ করা, সাধুসঙ্গ করা। এখানে বললাম
উল্টো করে কমপ্লেন করলেন সৎসঙ্গ ছাত্রকে তো বাদ কি সাধু সঙ্গ হচ্ছে, সাধু মানে হচ্ছে যে চিরকাল ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে। রাস্তা দিয়ে যদি একটি ডাক্তার যায়, হাতে একটা ডাক্তারি ব্যাগ, আপনি কি ভাববেন? ভাববেন আশেপাশে কত রুগী আছে, দেখেন ডাক্তারকে সরাসরি পা রুগীর পা। রাস্তাতে যদি একটা শিক্ষক যায়, তাহলে রুগীর আশেপাশে কোথাও ছাত্র আছে টিউশনি করাতে যায়, ঠিক না? কিন্তু কোনো কোনো পেশা আছে এদের রাস্তায় দেখলে বুঝে যায় না, শেখা যায় না। এর কারণ হচ্ছে তার মূলভাব নাম থেকে সে দূরে আছে। ডাক্তার তার মূলভাবের ভেতরে আছে, শিক্ষক আছে। এই জন্য আপনি গীতার চরিত্র অধ্যায় যদি পড়েন, তাহলে আপনার সবগুলি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা নানা রকম গুণের কথা শুনেছি, এই গুণের ভেতরে এইগুলো আছে। এখন আরো কথা হলো যে কিছু বিষয় আছে যেগুলি ভক্তিটা দিয়ে বোঝানো যাবে না, নিজের চর্চার দ্বারাই সেটি উপলব্ধি করতে হবে। ভক্তিতে লাভটা এইটুকু, নিজের চিন্তাটাকে আমি পরিশীলিত করতে পারবো। একটা ঘটনা বলি, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। যে মহাত্মা গান্ধীকে বিদেশে এক মহিলা বলেছিল, তুমি কি গীতা পড়েছো? গান্ধী তখন গীতা পড়ে নেই, দেখেন তারপর লজ্জা হলো যে একটা পাশ্চাত্য মহিলা আমাকে লজ্জা দিয়ে দিল, আমি তো গীতা পড়ে দেখি নাই। তখন তিনি নিজে পড়লেন, পড়ে তার যে অহিংসা সাধনা, এটার সব কিছু মূল তিনি ওখান থেকে পেলেন। আপনার যদি গান্ধীজির গ্রন্থটা পড়েন, অনাসক্তি যুগ দেখবেন তিনি অর্থ পাল্টে দিয়েছেন। তিনি বলতে নিষ্কাম মানে কি? বলছে না, সেবা, শুদ্ধ সেবাই হচ্ছে নিষ্কাম করব। আপনারা জানেন গান্ধীজির টেবিলে 3টে মানবের মূর্তি থাকতেন, এগুলি মূলত পেপার ওয়েট আর মানবের মুখে আকল দেওয়া। তো এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে আপনার টেবিলে এই বানরের মূর্তিগুলি কেন, আর এইগুলির মুখের মধ্যে আকল দেওয়া? তখন গান্ধীজি বললেন, 3টা বানর আমাকে 3টা জিনিস শেখায়। প্রথম মানুষ শেখায় স্পিক নট আর্লি, কখনোই খারাপ কথা বলবে না। স্পিক নট আর্লি। শেষের মানুষ আমাকে শেখায় ডু নট আর্লি, কোনো খারাপ কাজ করবে না। এরপরে মানুষ শেখায় সি নট আর্লি, কোনো খারাপ জিনিস দেখবে না। দেখেন একটা মাটির কথা বলি, বানরের মূর্তি, এটা করা হয়েছে পেপার ওয়েট হিসেবে, কিন্তু গান্ধীজি তার ভেতরে একটি দর্শন ঢুকে দিয়েছে, অসংখ্য রকম দর্শন। গান্ধী সম্পর্কে একটা কথা বলি, তিনি গীতার একটা প্রতিমূর্তি ছিলেন। অহিংসার যে একটা শক্তি আছে, তিনি গীতা থেকে এটা পেয়েছিলেন। ব্রিটিশের এত বড় সৈন্যবাহিনী, অস্ত্র শস্ত্র সবকিছুকে পরাজিত করে দিল তার অহিংসা নীতি। তার পক্ষে বিপক্ষে নানা তর্ক থাকতেই পারে, আমি সেই রাজনৈতিক প্রশ্নে যাচ্ছি না। কিন্তু একজন আইরিশ পুলিশ অফিসার, যার কাজ ছিল সবসময় গান্ধীজিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, তো একজন সাংবাদিক বলল যে আপনি তো গান্ধীর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন, তো আপনার কি অভিজ্ঞতা গান্ধীজি সম্পর্কে? তখন সেই আইরিশ পুলিশ অফিসারটি বলছিল যে all his work is very good, but he is 200 years advance of our time. তিনি আমাদের থেকে 100 বছর এগিয়ে আছেন। এখন বলি লোকমান্য বাল গঙ্গাধর তিলক, তিনি
জেলে বন্দী হয়ে আছেন, তাকে এমন জায়গায় রাখা হয়েছে যে জানালাটা খুলতে দেওয়া হয় না, একটা মাত্র দরজা খোলা যায়, আসন বন্ধ করে রেখেছি। তখন তিনি ভাবলেন যে আমি সময় কাটাবো কিভাবে, আমি কিভাবে এই অন্ধকার প্রকৃতিতে থাকবো। বাঁচিয়ে দিল গীতাটাকে। তিনি গ্রন্থ লিখলেন বিশাল আয়তনের, এত মোটা, এটা হচ্ছে গীতার রহস্য। এবং আশ্চর্যের বিষয়, তিনি অন্য কোনো রেফারেন্স বই পান নাই, নিজের স্মৃতি থেকে লিখেছেন। আপনারা পড়ে দেখবেন এই গ্রন্থে শত শত গ্রন্থের কোটেশন আছে, শত শত গ্রন্থের ভেতরকার ভাব বলা আছে। তিনি কিরকম মেধাবী ছিলেন, স্মৃতিধর ছিলেন, এবং সমস্ত গীতা চর্চা করে তিনি একটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তিনি বলেছিলেন গীতার আসল মেসেজ হচ্ছে কর্মযোগ। কর্মটাকে যে সঠিকভাবে করা যায়, তাহলে অন্য কোনো যোগের দরকার নাই। জ্ঞান যোগ, ভক্তি যোগ এগুলি না হলে চলবে। এই সিদ্ধান্তটা যখন তিনি করলেন, তো রবীন্দ্রনাথের বড় ভাই জ্যোতির্ময় ঠাকুর তার বাসায় শান্তিনিকেতনে আপনার গিয়ে দেখবেন, তার বাড়িটা এখনো আছে। তিনি প্রতিদিন এটা গীতা পাঠের আসর করতেন, এবং জ্যোতির্ময় ঠাকুর এটা বলে রেখেছেন গীতা পাঠ নামে। এই গীতা পাঠ যখন শেষ হলো, তখন সবাইকে বললেন যে আর কিছু করতে পারি আর নাই পারি, আমি একটা কাজ করেছি। কি কাজ করেছে? যে আমি এখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, তার আলো চিরকাল চলবে, কোনো তেল টেল লাগবে না। বিনা তৈলে একটা প্রজ্বলিত প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি, এটা কেউ আর নেবাতে পারবে না। ঠিক এইভাবে আপনারাও এই প্রতিদিনে অনেকটা প্রদীপ জ্বালিয়েছেন, এটা কখনো নিভবে না, এবং নিভবে না যেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমরা যে অন্য সংস্কৃতির ভেতর দিয়ে যাচ্ছি, তারপরেও গীতা পরাজিত হচ্ছে না। বিনোবাজির মতোই আমাদের এই নীরব ঠাকুরের মতোই মানবের একটা কথা বলি, এ পাত্রে বলছিলেন যে তোমাদের গীতা কেউ পড়ে টলে না, তো এটা একটু দরকার নেই। তখন মহানন্দ যদি বললেন যে ঠিক আছে, সুন্দরনাথের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা যেখানে বাইবেলটা পড়ো, সেখানে পড়া শেষ করে তুমি একটা বাক্য বলতে পারো যে গীতার একটা গ্রন্থ আছে, ইচ্ছে করে তুমি সেটাও পড়তে পারো। আপনারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে বাইবেল প্রচারের জন্য, এটা হচ্ছে পুষ আর পুষ দেওয়া। তা আমাদের গীতার পিছনে তো কোনো পুরো নেই, পুষো নাই। শুধু আপনারা এই কাজটা করে দেখেন, আপনাদের বক্তৃতা দিবেন 2 ঘন্টা বাইবেলের পর, শেষ করবার শুরু বলবেন যে গীতা কাজটা তুমি একটু পড়ে দেখতে পারো, তাহলে 5 বছরের ভেতরে কি রেজাল্ট পান এটা আমাকে জানাবেন। এটি বানাতে করেছি। তো এখানে শেষ করতে না, করণীয় সম্পর্কে কি জানি বলতে চাইছিলেন? করণীয় সম্পর্কে জানি কি জানি বলতে চাইছিলেন? কথা একটাই যে আমরা অনেক জায়গাতে গীতা পাঠ হতে দেখি, কিন্তু গীতা বিষয়ে হচ্ছে গ্রন্থাদি আমরা দেখি না। আমার একটা ব্যক্তিগত গীতা সংগ্রহ আছে, প্রায় 200 শতাধিক গীতাভাষ্য আমার রয়েছে। আমার একটা ইচ্ছা ছিল যে ঢাকা এটা করা সম্ভব, যে বাংলাদেশে গীতা চর্চা প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত এর উপর একটা আন্তর্জাতিক মানের আমরা একটা সেমিনার করতে পারি না। তাহলে বুঝতে পারেন যে আপনি এখানে জানেন না যে রংপুরের মানুষ কি ভাবছে, সিলেটের মানুষ কি ভাবছে,
একেবারে বুড়ার মানুষ কি করছে, আমাদের তো কোনো যোগাযোগ নাই। আমরা যদি এরকম একটা কাজ করতে পারতাম, সারা বাংলাদেশে গীতা চর্চা অথচ কাজ বাংলাদেশের মানুষ করেছে। আমি 3 মানুষের কথা বলে শেষ করব। এই হবিগঞ্জে কেউ আছে, একজন আছেন এখানে। হবিগঞ্জে জন্মেছিলেন নির্বাচন সম্প্রদায়ের একজন সন্ন্যাসী কৃষ্ণদাস। কৃষ্ণদাসজি অভিপ্রাক্ষর ছন্দে গীতার একটি অনুবাদ করেছেন। অনুবাদটি বলা যায় না, ভাবানুবাদ, অসাধারণ গ্রন্থ তিনি করেছেন। চট্টগ্রামে একজন গীতা বুধিনী নামে যুগেশ সিংহ অসাধারণ কাজ করেছে। আমি তো বহু দূরের কথা বললাম, এখন বোর্ডের কাছে কথা বলি, কিন্তু এগুলি তো আমরা জানি না। কৌশিকের একজন দেখিয়েছে যে স্বরাজে গীতা একটা যোদ্ধার ভূমিকা পালন করেছে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে গীতাও একটা যোদ্ধা ছিল, এইটা তিনি দেখিয়েছেন। সিলেটে পাকিস্তানের প্রথম অর্থমন্ত্রী ছিলেন প্রণব কুমার দাস, তিনি তেজপুর জেলে বসে গীতার উপর একটা কাজ করেছিলেন। এই প্রজন্মকে তো এইসব খবর দিতে পারছে না, এই জন্য বলছি যে এইটা করা যায় কিনা। ঢাকা এই কারণে করা চাই, ঢাকা হচ্ছে আমাদের দেশের রাজধানী, এখানে থেকে যোগাযোগ করা, অনুষ্ঠান করার সুবিধা, যেটাকে প্রমোশনে করা যায় না, হয় না। আমি একবার একটা গ্রামে গিয়েছিলাম, যে এই গ্রামের 80 বছরের বৃদ্ধ কোনোদিন ট্রেন দেখে নাই, বিদ্যুতের আলো দেখে নাই, এবং তার বিশ্বাস আকারে যে প্লেনটা উড়ে যায় এটা কোনো ঐশ্বরিক কারণে নয়, কোনো প্রযুক্তির কারণে নয়। এদের কাছে তো আমরা দায়বদ্ধ আছে যে এটা তার কাছে নিয়ে যাবো। যোগীগঞ্জে বলে একটা উপজেলা আছে সিলেটের, এর ভাওয়ার অঞ্চলে গ্রামকে গ্রাম আছে, এরা কখনো সিলেট শহরে আসে নাই, ঢাকায় তাদের কাছে তো আমরা পৌঁছাবো। গীতা শুধুমাত্র ঘরে বসে পাঠ করবো তা না, সর্বত্র আমরা নিয়ে যাবো। এইটা রবীন্দ্রনাথ একবার গীতা সম্পর্কে চমৎকার কথা বলেছেন, যে তিনি বলছেন যে আমার বাবার যে প্রিয় শ্লোকগুলি ছিল এইগুলি আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমি আলাদা করে তাই লিখে তাকে দিব। দেবনাথ ঠাকুর কিশোর রবীন্দ্রনাথকে এই দায়িত্বটা দিয়েছিলেন। অনেক পরে তিনি যখন তৃপ্ত হলেন, এই কথাটা আবার তার কাছে আসে যে মহর্ষি দেবেন্দ্রনাথের পছন্দের শ্লোকগুলি কি কি ছিল, এটা নিয়ে তিনি চমৎকার বক্তব্য বলেছেন যে গীতাকে কখনোই আমরা বলবো না যে এটা একটা ধর্মগ্রন্থ, আমরা বলবো যে গীতা হচ্ছে জীবন গ্রন্থ। জীবনকে পরিচালনা করবার জন্য যা দরকার তাই করতে হবে, এবং গীতা এমন সাবধানভাবে উচ্চারণ করেছে যে একটা মানুষের স্বভাব কি, বুদ্ধি কি, চিন্তাধারা কি, এটা তার খাওয়ার উপর থেকে বোঝা যায়। যে কোন যারা খাবার বন্ধ করে তার সঙ্গে কিরকম হবে, তীক্ষ্ণ বিদারীণ দোষ স্নিগ্ধ রস্যা আরো শাস্তি গম্ভীর, যে স্নিগ্ধ রসযুক্ত খাবার পর্যন্ত করে তাহলে সে সাত্বিক স্বভাবের হবে। খুব জালযুক্ত খাবার যে খায় এমন কোনো দিক নাই যে দিক থেকে তাকে আমরা বিচার করতে পারবো না। বিজ্ঞানের যুক্তিতে ইদানিং এক ভদ্রলোক পুনে থেকে সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে গীতা নিয়ে একটা চমৎকার কাজ করেছে, দেখিয়েছেন। এমনকি এত কথা বলবো আছে যে বলে সেটা করা যায় না। একটা কথা বলে শেষ করবো, জাপানে যখন
সেটা বোমাটা ফেলা হয় যে যে বোমাটা বানিয়েছিল তার নাম আপনারা তো জানেন, হ্যাঁ, পটেল বড়া। সে গীতার 11 অধ্যায় পড়ছিল, এইদিকে নাগা শিখাতে এটা বোমাটা ছাড়া হয়েছে এবং সে মিলিয়ে দেখছিল গীতার বর্ণনা আর নাগা শিখার ধ্বংসযোগ্য মিল আছে কিনা। আমরা 11 অধ্যায় পড়ে দেখেন যে স্বীকার করেছেন এই বৈজ্ঞানিক যে আমি গীতার কাছ থেকে এই বোমাটা বানানোর কৌশল শিখেছিলাম, জেনেছিলাম। তো এগুলি তো এটা পাশ্চাত্য বৈজ্ঞানিক করেছে, কোনো তিলক করা বক্ত বলে নাই যে আমরা তাকে ব্যবহার করব। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বইটা যারা পড়ে দেখবে বলছে যে ইংরেজ বিতরণের জন্য গীতা যোদ্ধার ভূমিকা পালন করেছে। বিগত দীনেশকে যখন পাঠিয়ে দেওয়া হয় তো বুকের ছিল তার গীতা, কিচ্ছু না। তো পাশের আগে বলছে তোমার জীবনের শেষ ইচ্ছা কি? বিনয় বাদল দীনেশ বলছে যে আমার জীবনের শেষ ইচ্ছা একটাই, মনোনাথ হব, ভক্ত যাজীবন নমস্কার। গীতার এই বাণীটা যদি কেউ আমাকে শোনাত, তো জয় গেল গীতা ইংরেজের শাসনের নয়, এত কথা বেরো নয়। যাই হোক, আমার ক্ষুদ্র মুক্তি থেকে যতটুকু পারি আমাদের বলবার চেষ্টা করলাম। আর প্রসাদরতা নিয়ে আরো অনেকগুলি বলবার কথা আছে, এটা জ্যোতিষশাস্ত্র ভিত্তিক। এগুলি এখানে সবাই বলবে বলে এই আলোচনাটা করলাম না, যেটা কাঙ্ক্ষিত ছিল। আজকে যেমন একটা পাঠ হয়েছে, এটার একটা শিক্ষা আছে, এটা নিয়ে আমরা সবাই বাড়িতে যাব। যে মরবার সময় যদি আমি গীতার কথা মনে রাখতে পারি তাহলে আমার বুদ্ধি হবে। এবং এটা করার জন্য ওই অভ্যাস মতো আসা, অভ্যাস করা এটা প্রয়াণ কালে সর্বভক্তা করে বড়। এর জন্য সকলের উদ্দেশ্যে আবারও বিনম্র প্রণাম জানাই। আর ভগবান পার্থ সারথী আপনাদের সকলের কল্যাণ করুন, তার আশিস সহস্র দ্বারায় আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আমার এই বাচ্চালতাকে আমি শেষ করি। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অনেক 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 ধন্যবাদ শ্রদ্ধেয় প্রফেসর শ্রী নৃপেন্দ্রলাল দাস মহাশয়কে।